এখন তো এমন একটা যুগ, আখেরি জামানা এসেছে, আমরা যখন দুরুদ পড়ি, আমাদের মাহফিলগুলোতে দুরুদ হয়, কিছু কিছু মাহফিল আছে দেখবেন দুরুদ একবারও শুনবেন না। আপনার মান নাই, সম্মান নাই, এদিকে যান সেই দিকে যান, শুধু অপদস্থ হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। আপনি বেশি বেশি করে দুরুদের আমল করেন, গ্যারান্টি দিয়ে গেলাম আজকের মাহফিল থেকে আপনার মান সম্মান বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর হাতে। ওসিলা মানে না, এরকম কিছু মুনাফিক আছে না নাই? বুখারী শরীফের মধ্যে যে হাদিস খানা এসেছে, আমি আপনাদেরকে হাদিস খানা কোট করে শোনাচ্ছি। মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة। দুনিয়ার সকল মানুষ চায় আল্লাহকে খুশি করতে, সকল পয়গম্বর চান আল্লাহকে খুশি করতে, আর আল্লাহ নিজে চাচ্ছেন এই রাসূল, আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। পবিত্র কোরআনুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 253 নম্বর আয়াত, 3 পারার প্রথম লাইনে আয়াতটা পেয়ে যাবেন। আমার আল্লাহ ঘোষণা করেন, এই নবীগণ এমন নবী কয়জন জানেন? 1,24,000 পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, মানুষকে সত্যের দিকে আহ্বান করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন 1,24,000 পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। এখানে কেউ কেউ দ্বিমত করেন যে মতান্তরে 2,24,000, এইরকম কোন একটা সহিহ riwayat কেউ দেখাতে পারবে না। যতটা সহিহ riwayat আছে সবগুলা riwayate দেখবেন 1,24,000 পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই রাসূলগণ এমন যে তাদের কাউকে কারো উপর আমার আল্লাহ মর্যাদা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। মিনহুম মান কাল্লামাল্লাহ। আল্লাহ বলেন, এই নবীগণের মধ্যে এমন নবী রয়েছেন যার সাথে আমার আল্লাহ সরাসরি কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীগণের মর্যাদার ব্যাপারে কোনো সন্দেহ নাই, সকল নবী সম্মানী, কিন্তু এদের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে, যদিও আমাদের উম্মতের এই বিষয়গুলো নিয়ে চর্চা করার বিষয় না। নবীদের মধ্যে কিন্তু ক্লাসিফিকেশন রয়েছে। কোন নবীর মর্যাদা আকাশচুম্বী, কোন নবীর মর্যাদা আরো ঊর্ধ্বে, কোন নবীর মর্যাদা আরো ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। এত এত মর্যাদা আমার আল্লাহ নবীদেরকে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে আমরা যদি দেখি 114টা সূরা রয়েছে, এর মধ্যে 6টা সূরার নাম পাওয়া যায় নবীগণের নামে। কোন সুবহানাল্লাহ। কয়টা? 6টা। সূরা হুদ, সূরা ইউনুস, এরকম সূরা ইব্রাহিম আছে না, সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরার নাম আছে না? 6টা সূরার নাম 6 জন নবীর নামে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই 6টা সূরার নাম 6 জন নবীর নামে দেওয়ার অর্থ হলো এই 6 জন নবীকে আমার আল্লাহ 1,24,000 পয়গম্বর থেকে একটু শান মান বাড়িয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আবার আমরা যদি দেখি, আমার আল্লাহ নবীদের সাথে কখনো কথাও বলেছেন, সরাসরি কথাও বলেছেন। কোন নবীর সাথে আকাশে, কোন নবীর সাথে জমিনে। সুবহানাল্লাহ। মিনহুম মান কাল্লামাল্লাহ। তাদের সাথে, তাদের মধ্যে এমন নবী রয়েছেন যার সাথে আমার আল্লাহ কথা বলেছেন। কথা কার? আল্লাহর।
তাফসিরে জালালাইন খুলেন, তাফসিরে ইবনে কাসির খুলেন, তাফসিরে তাবারি দেখেন, তাফসিরে কুরতুবি দেখেন, তাফসিরে জামাখশারি দেখেন, তাফসিরে বাগাবি দেখেন, তাফসিরে রুহুল মানি দেখেন, তাফসিরে ফাথুল কাদির খুলে দেখেন এই আয়াতের ব্যাখ্যায় কি লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন নবীকে এক এক ভাবে সম্মানিত করেছেন। কোন নবীর নাম কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন, উল্লেখ করেছেন, সূরার নাম রেখে দিয়েছেন। 1,24,000 পয়গম্বরের মধ্যে 25 জন পয়গম্বরের নাম পবিত্র কোরআনুল কারিমে আমার আল্লাহ উল্লেখ করেছে। 6 জনের নামে সূরা আস্থা একটা সূরা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আবার আরো কিছু কয়েকজন নবী রাসূল রয়েছেন যাদেরকে আমার আল্লাহ আকাশে তুলে নিয়েছেন। এদের মধ্যেও আবার ক্লাসিফিকেশন আছে। কোন নবীকে রেখেছেন প্রথম আকাশে, কোন নবীকে দ্বিতীয় আকাশে, কোন নবীকে তৃতীয়, কোন নবীকে চতুর্থ, কোন নবীকে পঞ্চম, কোন নবীকে ষষ্ঠ, কোন নবীকে সপ্তম আকাশে আমার আল্লাহ বসার জায়গা দিয়েছে। মিরাজের বর্ণনায়, ইসরার বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখে এসে উম্মতকে বর্ণনা করেছেন, আমার উম্মতেরা রে, আমি আদম আলাইহিস সালামকে দেখে এসেছি প্রথম আকাশে, উনি বসে আছেন। ইদ্রিস নবীকে দেখে এসেছি চতুর্থ আকাশে। এইভাবে এক এক নবীর বর্ণনা করেছেন। সপ্তম আকাশের কথা বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে সিদরাতুল মুনতাহার পাশে আমি দেখেছি, সুবহানাল্লাহ। এইভাবে নবীদেরকে আকাশে স্থান দিয়ে নবীদেরকে মর্যাদা দিয়েছেন। আমার নবীকে আমার আল্লাহ কোথায় রাখলেন? প্রথম আকাশে রাখেন নাই, দ্বিতীয় আকাশে রাখেন নাই, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ কিংবা সপ্তম আকাশে রাখেন নাই। আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত করে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়া, লামাকান পাড়ি দিয়া আমার আল্লাহ আরশে আজিমে রাসূলুল্লাহকে ডেকে নিয়েছেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা বা'দাহুম দারাজাত। নবীগণের মধ্যে কাউকে আমার আল্লাহ সকল নবীর ঊর্ধ্বে মর্যাদা দিয়েছে। সকল তাফসীর কারক একমত যে এখানে রাফা বা'দাহুম দারাজাত এর দ্বারা বোঝানো হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বন্ধুগণ, এই রাসূল এমন একজন রাসূল, যেই রাসূল কিন্তু অন্যান্য রাসূলের মতো না, অন্যান্য রাসূলের মতো না মর্যাদায়। উনি অন্যান্য নবী রাসূল যদি হন আকাশ সমান, আমার রাসূল হবেন আরশে আজিমের সমান, বরং তারও ঊর্ধ্বে, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট কথা বলি। পৃথিবীতে এত নবী রাসূল আসলেন, কোন নবীর ব্যাপারে কি আমার আল্লাহ বলেছেন আমি ওই নবীর উপর দুরূদ পড়ি? বলেছেন? বলেন নাই। কোন নবীর ব্যাপারে কি আমার আল্লাহ বলেছেন ওই নবীর উপর ফেরেশতারা দুরূদ পড়ে? বলেছেন? বলেন নাই। কোন নবীর সম্বন্ধে কি আমার আল্লাহ বলেছেন তোমরা ওই নবীর নাম শুনলে দুরূদ পড়ো? বলেছেন? বলেন নাই। কিন্তু একজন নবী আছেন, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা এই নবীর উপর, নবী মুস্তাফার উপর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন। আল্লাহ দুরূদ পড়েন, আল্লাহর ফেরেশতারা দুরূদ পড়েন। কথাকার আল্লাহ, দলিল পবিত্র কোরআন। এখানেই শেষ নয়, আমার আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার মুমিন বান্দারা রে, তোমরাও আমার রাসূলের উপর দুরূদ শরীফ পেশ করো।
এই দুরুদ শরীফের পড়লে লাভ আছে না নাই? আমরা সকলে দুরুদ শরীফ পড়তে চাই কি চাই না? এখন তো এমন একটা যুগ, আখেরি জামানা এসেছে, আমরা যখন দুরুদ পড়ি, আমাদের মাহফিলগুলোতে দুরুদ হয়, কিছু কিছু মাহফিল আছে দেখবেন দুরুদ একবারও শুনবেন না। মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত একবারও দুরুদের আওয়াজ শোনা যায় না। তারা আবার আমাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার চেষ্টা করে। তারা বলে সাল্লাল্লাহর মাহফিল নাকি, আমাদের এগুলা নাকি সাল্লাল্লাহর মাহফিল। নাউজ বিল্লাহি মিন যালিক। সাল্লাল্লাহ এটা কে? সাল্লাল্লাহ স্বয়ং আল্লাহ সালাত পড়তেছেন, ওইটা কিনে তারা ঠাট্টা করে। আল্লাহর সালাত নিয়ে তারা ঠাট্টা করে। কোন নাউজ বিল্লাহ। আমার তো সন্দেহ হয় এরা আদতে মুসলমান নাকি ওরা মুনাফিক। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, তোমরা আমার উপর দরুদ পড়বা, কারণ আমার উপর আমার কোন উম্মত যদি একবার মাত্র দরুদ পাঠ করে, আমার আল্লাহ তাকে 10টা নেকি দান করবেন। শুধু তাই না, 10টা গুনাহ, 10টা পাপ তার আমল নামা থেকে মুছে ফেলা হবে। এখানেই শেষ না, আমার আল্লাহ বলেন, আমার সেই উম্মতকে আমার আল্লাহ 10টা মর্যাদা বুলন্দ করবে। এই ব্যক্তি, যেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে, তার মর্যাদা 10 গুণ কে বাড়িয়ে দেন? আল্লাহ। আপনার মান নাই, সম্মান নাই, এইদিকে যান সেই দিকে যান, শুধু অপদস্থ হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। আপনি বেশি বেশি করে দুরুদের আমল করেন, গ্যারান্টি দিয়ে গেলাম আজকের মাহফিল থেকে আপনার মান সম্মান বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর হাতে। সহিহ আল মুসলিমের 735 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 523 নম্বর হাদিস, জামে তিরমিজি শরীফের 3614 নম্বর হাদিস, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। এই হাদিস খানা আবার সহিহ আল বুখারী শরীফের 614 নম্বরে এসেছে। হাদিস খানা বর্ণনা করেছেন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ। বুখারীর বর্ণনায় এসেছে জাবির ইবনে আব্দুল্লাহ হাদিস খানা বর্ণনা করেছেন। মুসলিম, আবু দাউদ, তিরমিজির বর্ণনায় এসেছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, উনি হাদিস খানা বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, তোমাদের কর্ণকুহরের মধ্যে, তোমাদের কানের মধ্যে যখন আজানের আওয়াজ আসবে, সেই তো কিছুক্ষণ আগে মাগরিবের আজান হলো, ফজরের আজান হয়, জোহর, আসর, মাগরিব কিংবা এশার নামাজের আজান হয়। আমার উম্মতেরা রে, তোমাদের কানের মধ্যে যখন আজানের আওয়াজ আসবে, তখন তোমরা আজানের জবাব দিবা। মুয়াজ্জিন যেই কথাগুলা উচ্চারণ করে, তোমরা সেই কথাগুলা মনে মনে উচ্চারণ করবা, অনুচ্চ স্বরে বলবা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান যখন শেষ হয়ে যাবে, তখন আমার উপর তোমরা দুরূদ শরীফ পড়বা, আমার জন্য তোমরা আল্লাহর কাছে ওসিলা তালাশ করবা। কোন সুবহানাল্লাহ। ওসিলা মানে না এরকম কিছু মুনাফিক আছে না নাই? আল্লাহর রাসূল বলতেছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওসিলা তালাশ করবা। কখন? যখন আজান শেষ হয়ে যায়, আল্লাহর কাছে ওসিলা তালাশ করবা। বুখারী শরীফের মধ্যে যে হাদিস খানা এসেছে, আমি আপনাদেরকে হাদিস খানা কোট করে শোনাচ্ছি। من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তির কানের মধ্যে আজানের আওয়াজ আসলো, আজান শুনলো, জবাব দিল, তারপরে এই দোয়াটা পড়লো। আজানের দোয়া আমরা পড়ি না? আজানের দোয়া পড়লো, আমার জন্য আল্লাহর কাছে ওসিলা তালাশ করলো,
আলাদা করে বলতে হয় না, এই দোয়ার মধ্যেই আছে ওয়াবআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। মাকামাম মাহমুদ এটাই হচ্ছে ওয়াসিলা। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে আমার জন্য আল্লাহর কাছে ওসিলা তালাশ করলো, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তাকে শাফাআত করা কিয়ামতের ময়দানে আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 93 নম্বর সূরা সূরাতুদ দুহার 5 নম্বর আয়াতে ঘোষণা করেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। ওগো রাসূল, আপনাকে আমি আল্লাহ এত এত দিব যে আপনি রাসূল খুশি হয়ে যাবে। দুনিয়ার সকল মানুষ চায় আল্লাহকে খুশি করতে, সকল পয়গম্বর চান আল্লাহকে খুশি করতে, আর আল্লাহ নিজে চাচ্ছেন এই রাসূল আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে। এই নবীর আগমনের মাস হচ্ছে এই মাস। এই নবীর আগমনের উপলক্ষে আজকের এই আয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।